রাফালের শব্দে কেঁপে উঠল বেলগ্রেডের আকাশ, মাটিতে শোভাযাত্রা করল ট্যাঙ্ক। শনিবারের সামরিক প্যারেড যেন শক্তি প্রদর্শনের চেয়ে অনেক বেশি কিছু। দীর্ঘদিন ধরেই ইইউতে যোগদানের আগ্রহ আছে সার্বিয়ার। অন্যদিকে চীন রাশিয়ার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে সার্বিয়া তাদের পররাষ্ট্রনীতিকেও ফুটিয়ে তুলছে। রাজধানী বেলগ্রেডের রাস্তায় শনিবার গর্জে উঠেছিল সার্বিয়ার সামরিক শোভাযাত্রা। একে একে প্রদর্শিত হয়েছে ১৯ ধরনের নতুন অস্ত্র। শুধু শক্তির জানান নয়, এই আয়োজন যেন দেশটির বিচিত্র বৈদেশিক নীতির প্রতীক। রাফালের ২ যুদ্ধবিমান সার্বিয়ার রাজধানীর আকাশে পতাকা উড়িয়ে চক্কর দেওয়ার ঘটনাকে সরকার শান্তির প্রতীক হিসেবে উপস্থাপন করলেও বিশেষজ্ঞদের চোখে এটি নিছক শক্তির প্রদর্শন নয়, বরং পশ্চিম ও রাশিয়ার টানাপোড়েনের মাঝখানে সার্বিয়ার কৌশলগত বার্তা। ১৯৯০-এর দশকের যুগোস্লাভিয়া ভাঙন ও ভয়াবহ যুদ্ধের অভিজ্ঞতা সার্বিয়ার নীতিতে গভীর প্রভাব ফেলেছে। সেই কারণেই দেশটি আজও আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক জোটে যোগ না দেওয়াকে তাদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির প্রধান ভিত্তি হিসেবে ধরে রেখেছে। সার্বিয়ায় ১৯৯৯ সালের কসোভো যুদ্ধের ধাক্কা এখনও কাটেনি। ক্রোয়েশিয়ার নিরাপত্তা উপদেষ্টা বলেন, সেই যুদ্ধই সার্বিয়ার ন্যাটো সদস্য পদের পথ বন্ধ করে দিয়েছে। ন্যাটোর সঙ্গে সেতু বন্ধন করতে গেলে অসংখ্য বাধা পেরোতে হবে। তবু সার্ব সরকার বারবার জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তি তাদের মূল লক্ষ্য। ভুচিচের বেইজিং সফর নিয়ে ইউরোপে নানা জল্পনা চলছে। কেউ কেউ মনে করছেন এই সফর সার্বিয়াকে ব্রাসেলস থেকে দূরে সরিয়ে নিচ্ছে। তবে দেশটির পার্লামেন্ট স্পিকার স্পষ্ট করেছেন, নিরাপত্তা ও বৈদেশিক নীতিতে ধীরে ধীরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই সামঞ্জস্য রক্ষা করা হবে। রাশিয়া, চীন, ফ্রান্স ও ইসরায়েল থেকে সামরিক সরঞ্জাম কেনার মাধ্যমে সার্বিয়া শুধু অস্ত্র ভান্ডার নয়, প্রযুক্তি স্থানান্তর ও উৎপাদনের পথও তৈরি করছে। ফ্রান্স থেকে রাফাল, চীন থেকে বিমান প্রতিরক্ষা এবং ইসরায়েলের সঙ্গে ১০০ কোটি ইউরোর ড্রোন চুক্তি, সব মিলিয়ে বেলগ্রেড সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করছে। একাধিক দেশ থেকে অস্ত্র কেনার কারণে সার্বিয়ার সামরিক বাহিনীতে প্রযুক্তিগত অসামঞ্জস্যতা দেখা দিতে পারে, যা রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণকে জটিল করে তুলবে। বিশ্লেষকরা এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তবে বিভিন্ন সরবরাহকারী দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কৌশল সার্বিয়াকে আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে সহায়তা করছে। সার্বিয়ার সামরিক শোভাযাত্রা কি শুধু একদিনের প্রদর্শনী, নাকি দীর্ঘমেয়াদী কূটনীতির বার্তা? বিশেষজ্ঞদের মতে লক্ষ্য কেবল অস্ত্র সংগ্রহ নয়, প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তাই এই আয়োজন একই সঙ্গে শক্তি প্রমাণ এবং ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত বহন করছে।